আরে বড় বাজে, আসসালামু আলাইকুম। কখন আসলেন? এই তো একটু আগে। দুলা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছো? কি অবস্থা? জি দুলা ভাই, ভালো। কি ধরবে নাকি? কোন আসছো? এই তো কিছু বলো। কি হচ্ছে, মোটর অফ নাকি? নাস্তা করে নে, নাস্তাকে এক্ষুনি বাড়ি যাবি, মা ফোন দিছিল। হ্যাঁ আপা, আমি মা মিস কল দেখছি। আমার এদিকে একটা কাজ আসতো, আমি 2-3 দিন পরে যাবো। কোনো কাজ টাজ করা লাগবে না, নাস্তা খেয়ে বাড়ি যাও। আপা আমি নাস্তা খেয়ে এক্ষুনি বাড়ি যাবি, কোনো কাজ টাজ নাই, মা ফোন দিতে বাড়ি যাবি, বাস। আচ্ছা চলো একটু শান্ত মতো থেকে তুমি কোনো কথা বলবা না, এখানে কেউ কোনো কথা বলবেন না। আমার বোন আমারে দেখতে দেন, এখানে কেউ বাচ্চা না, কেউ বাচ্চা না। আমি এখানে সবাই সব কিছু বোঝে, সব কিছু জানে। ভাবি, 3 বছর আগে থেকে ওর সাথে আমার রিলেশন। আবির খোদার কসম ভাইজান, সেই ক্যাম্পাস থেকে ওর সাথে আমার রিলেশন। এটা 1-2 মাসের নষ্টামি না, 3.5 বছর হয়ে গেছে ভাইজান। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তুমি বিয়ের দিন বাগড়া দিচ্ছিলে? হ্যাঁ। নাসির ভাই আপনি জানতেন? না না, না দুলা ভাই জানতো না, কেউ জানতো না। এই জন্য তো আমাদের বিয়ের দিন থেকে আমরা দুজন টেনশনে ছিলাম। আমরা জানতাম একদিন না একদিন আজকের এই দিনটা আসবে। প্লিজ আবির, এটা সম্ভব না। আমি আমার বোনকে আমার যা বানাতে পারবো না, ভাবি প্লিজ। ভাইজান, ভাইজানকে এর মধ্যে টানা দরকার নেই। জলি যা বলছে এই বাড়ির বড় বউ হিসেবেও একদম ঠিক বলছে। ও কেবলই নিজের সংসারটা গুছিয়ে নিতে শুরু করছে, আর এখন যদি ওর বোন এই বাড়িতে যা হয়ে আসে, মনে মনে তো শত্রুতামি শুরু হয়ে যাবে। এটা কি ঠিক হবে? ভাইজান, সারাটা জীবন চেষ্টা করছি তোদের জন্য কোনো কষ্ট না হয়, কোনো অভাব না থাকে। আমি কষ্ট করে কি করি নাই কোনোদিন তোদের টের পাইতে দিই নাই। আর এখন আমি তোরা তো একটা সর্বনাশ করলাম ভাই। ভাইজান কি বললেন? ভাইজান, ভাইজান, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে আবির। ভাইজান যদি তোর কারণে মনে কষ্ট পায়, তোর উপরে খোদার গজব পড়বে। কোথাও শান্তি পাবি না তুই, সব ধ্বংস হয়ে যাবে, মনে রাখিস। কি হয়েছে? কিছু না আম্মা, কিছু হয় নাই। না কিছু তো একটা হয়েছে, আমারে ক। আরে কিছু না, বাজার সদাই নিয়ে তর্ক হইতেছিল, এই আর কি। আপনি চলেন, রেস্ট নেবেন, চলেন। কিছু হয় নাই আম্মা, চলেন। আপনি চলেন।